হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ব্লগ পোস্ট করছি আর এই ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল এই কারণেই কারণ আমি আমার বাবা মার সাথে ঘুরতে যাচ্ছি পুরী। প্ল্যান অনেক দিন থেকে ছিল, কিন্তু টিকিট কনফার্ম না হওয়ার জন্য আমরা বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা অনলাইনে টিকিট বুক করে নিয়েছিলাম আর গাড়িটা ছাড়বে ধর্মতলা থেকে। কথায় আছে ঠাকুরের ইচ্ছাতেই ঠাকুরের দর্শন হয়। আমাদের ক্ষেত্রেও কিন্তু একই রকমেরই ঘটনা ঘটেছিল। এর আগেও প্ল্যান করেছিলাম বাট সাকসেসফুল হয়নি। বাট এইবারে ঠাকুরের কৃপাতে আমরা ফাইনালি যাচ্ছি। আমরা ডলফিনের এসি সেমি স্লিপার বাস বুক করেছিলাম। এখানে আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমি একটু কমফোর্টেবল জার্নির জন্য মাকে বললাম একটু চুলটা বেনুনি করে দিতে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা পুরীর কাছাকাছি চলে এসেছি। আমরা একটু পরেই নামবো। তো আমরা এখানে নামার প্রস্তুতি করছি। গাড়িটা বাস স্ট্যান্ডে পার্ক করছে আর আমরাও আমাদের ব্যাগগুলো রেডি করছি নামার জন্য। পুরীর বাস স্ট্যান্ডেই দেখলাম প্রচুর পরিমাণে খাজা বিক্রি হচ্ছে। কোনো জায়গায় বেড়াতে এলে সবথেকে কঠিন কাজ হলো একটা ভালো হোটেল খোঁজা। আমরা পুরীর বাস স্ট্যান্ড থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম। আমরা বুঝতে পারছিলাম না যে মন্দিরের কাছে থাকবো না সি বিচের কাছে থাকবো। তারপর ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা সি বিচের কাছেই একটা হোটেল নেব। অনেক হোটেল দেখলাম বাট কোনো হোটেলই সেরকম আমাদের পছন্দ হচ্ছিল না। অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি সি বিচের কাছে একটা হোটেল আমাদের ভালো লাগলো, তো আমরা এই হোটেলটাই বুক করে নিলাম। এখানে চেক আউট কিন্তু সকাল 7টার সময়। হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমরা রেডি হচ্ছি সমুদ্রে চান করতে যাওয়ার জন্য। বাইরে যেহেতু খুব রোদ, তাই আমি একটু বেশি বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। স্নান সেরে এসে আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আমার খুব খিদে পেয়েছিল, এই জন্য আমি একটু খেয়ে নিলাম আর বাকিরা কিন্তু কিছুই খায়নি। এরপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরে কোনো রকম ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। আমরা পুজো দিয়ে নিলাম। এরপরে আমরা বেরিয়ে এসে দেখছি মন্দিরের ধ্বজা চেঞ্জ হচ্ছে, তো আমরা সেই দৃশ্যটাই উপভোগ করলাম। মন্দিরের চারপাশটা আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু আমি ছবি ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। মন্দির দর্শন করার পর আমরা মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মার্কেট ঘুরে আসার পর আমার মনে পড়লো আমি তো বেদি হনুমানের দর্শন করিইনি, তাই আমরা সবাই মিলে চলে গেলাম বেদি হনুমানের দর্শন করতে। এরপর আমরা মার্কেট থেকে খাজা আরও অন্যান্য টুকটাক বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনলাম। আর আমি আমার জন্য একটা স্পেশাল জিনিস কিনেছি, যেটা হলো জগন্নাথ বলরাম ও সুভদ্রা ঠাকুরের মূর্তি। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। পার্ট 2 জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। এখনকার জন্য বাই।